কোয়েশ্চেন নাম্বার 7 এর অ্যান্সার লিখেন সবাই ফার্স্টে। একটু ওই নিচের লাইট দুটা, উপর থেকে নিচে দুইটা। বাস বাস বাস। ওকে, নাম্বার 7 এর হাউ কুড ইউ শো দ্যাট দ্য প্লাস্টিক রড গেইনস চার্জ, এটা কি আমরা করি নাই? আচ্ছা, তোমরা আমাকে বলো তো একটু খেয়াল করেন সবাই, প্লিজ পে অ্যাটেনশন, আজকে শেষ করতে হবে মাস, অনেকে আসেন। ঠিক আছে, ওয়ালাইকুম সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, এখন আমরা ক্লাসে কি করছিলাম? পজিটিভ নেগেটিভ কি হয়? অ্যাট্রাকশন, নেগেটিভ নেগেটিভ রিপালশন, পজিটিভ পজিটিভ রিপালশন। আচ্ছা বলেন তো পজিটিভ আর নিউট্রাল কি? অ্যাট্রাকশন, নেগেটিভ আর নিউট্রাল অ্যাট্রাকশন। এই গো পারফেক্ট। ওরা বলছে যে সাপোজেডলি, প্লিজ সবাই একটু কোঅপারেট করেন, কারণ আজকে আমাদের শেষ করে ফেলতে হবে। আই ক্যান্ট অ্যাফোর্ড টু ওয়েস্ট another class on this. আমাদের ওয়েট শুরু করতে হবে মানডেতে, ঠিক আছে? খেয়াল করেন, if I tell you that this becomes charged, তুমি কেমনে প্রুফ করবা? ও যদি চার্জ হয়, ও পজিটিভ হইছে অথবা কি হইছে? নেগেটিভ হইছে। either ways ও যাই হোক না কেন, is going to attract small pieces of paper, right? আমাদেরকে যদি জিজ্ঞেস করে তুমি এটা কেমনে বুঝলে এটা চার্জ, তুমি কি বলবা? আমি কিছু পেপার নিব, নেওয়ার পর পেপার সামনে আনবো, ও যদি পেপারকে অ্যাট্রাক্ট করে তার মানে এটা কি? This has been charged. That's the answer for the first one. How could you show that this has gained charge? It will attract small pieces. It will attract neutral small pieces of paper. It will attract neutral small pieces of paper. First, yes. Yes, electricity section. তুমি চাইলে লিখতে পারো, না চাইলে লিখা লাগবে না। তোমাকে আমি পুরোটাই একবার পড়াবো, তখন আবার লিখবে চমৎকার, হ্যাঁ? That one is a notebook. This is an assignment book. Yes, sir. So chapters are covered from this one, and the corresponding past years are solved from this one, which I'll be solving in the class. We will solve together, like this. Like there's an assignment class going on today. Okay, explain how the plastic rod gains charge when it is rubbed. যে কোনো কিছু ফ্রিকশনের সময় কি জানি ট্রান্সফার হয়? That's the answer. লিখেন, during friction there was transfer of electrons. ওরা বলছে প্লাস্টিক রডটা চার্জ কেন হইছে, সেটি বুঝতেছেন, রাইট? During friction there was transfer of electrons. আসিদা তারপর নেই, রিপিট করব। আচ্ছা, during friction there was transfer of electrons, so it got charged. ও আচ্ছা আচ্ছা আচ্ছা। Okay. During friction there was transfer of electrons, so it got charged. Remember, friction হইছে এটা বলা ইম্পর্টেন্ট, আর there was transfer of electrons এটা বলা ইম্পর্টেন্ট, ঠিক আছে? All good? লিখছেন সবাই? আচ্ছা, এবার একটু খেয়াল করেন, একটা সেকেন্ড, হ্যালো। হ্যাঁ, there was transfer of electrons. আচ্ছা, এবার সবাই একটু খেয়াল করেন, বলতেছি, ঠিক আছে? তুমি ইয়া করো, স্কিপ করো, নেক্সট সাথে যাও আগে। There are two types of charges. Describe how you could demonstrate this using an insulating rod and a cloth. আচ্ছা, চার্জের দুই রকমের, দেখেন সবাই খেয়াল করে, চার্জের দুই রকমের আমরা কেমনে করে বুঝবো? আমরা একটা এই অবজেক্টটাকে চার্জ করছি, দিস ইজ নেগেটিভ। এখন দুই রকমের চার্জ যে আছে কেমনে বুঝবো? আমি একটা অবজেক্ট আনলাম, অ্যাট্রাকশন হইলো, তাহলে এটা কি পজিটিভ, আর আনলাম এটা রিপেল করলো, তার মানে এটা কি নেগেটিভ। একবার অ্যাট্রাকশন আর আরেকবার রিপালশন, তার মানে কয় রকমের চার্জ আছে? দুই রকমের চার্জ আছে। রিমেম্বার, এগুলো খেয়াল রাখতে হবে। ওরা জিজ্ঞেস করছে কি দুই রকমের চার্জ যে দুনিয়াতে আছে, এটা তুমি প্রুফ করবা কেমনে? প্রথমে আমরা কি করবো? একটা নোন চার্জ নিয়ে আনবো, আনার পর অন্য অবজেক্টকে নিয়ে আসবো, দেখবো একবার অ্যাট্রাকশন হয় আরেকবার কি হয়, রিপেল করে। তখন তুমি কি বলবা? সিন্স একবার অ্যাট্রাকশন একবার রিপালশন, তার মানে টাইপস অফ চার্জ কয়টা? দুইটা, ঠিক আছে? লিখেন, an object with no charge will be hung freely.
An object with known charge will be hung freely. তার মানে একটা known charge কে আমরা ফ্রি করে রাখবো। আচ্ছা, এরপর লিখেন will be hung freely। এরপর তুমি লিখবা with same charge there will be repulsion। আপনি বুঝতেছেন? লিখছেন? ঠিক আছে, with same charge there will be repulsion and with opposite charge there will be attraction, showing that there are two different kinds of charge। With same charge there will be repulsion and with opposite charge there will be attraction। With opposite charge there will be attraction, showing that there are two different types of charges present। With same আচ্ছা, an object with known charge will be hung freely। ঠিক আছে, with same charge there will be attraction। তুমি নিজের মতো লিখে বেড়াচ্ছি না, সেম চার্জ হলে অ্যাট্রাকশন হবে, অপোজিট চার্জ কি হবে? রিপালশন হবে। তার মানে there are two types of charges। শেষ, তুমি যাই লিখো এটা লিখতে, with same charge there will be repulsion and with opposite charge there will be attraction। With same charge there will be repulsion and with opposite charge there will be attraction, showing there are two types of charges। স্যার ঠিক আছে, বুঝতেছেন তো আপনার স্যার? তাহলে হচ্ছে ঠিক আছে। এবার সবাই এখানে যান। আমি বুঝলাম না, আমি একটু পিছিয়ে আছি কেন? এই ব্যাচে একটু পিছিয়ে ছিলাম মনে হয়। আচ্ছা, ডাবল ইনসুলেশন ইজ নিডেড ফর সেফটি when there is no earthware। আমরা ক্লাসে কি পড়ছি? দ্যাট ডাবল ইনসুলেশন থাকলে আর earthware লাগে না। A fuse is used so that which one? A circuit cannot overheat, right? Overheat if there is a fault, তার যেন গলে না যায় এর জন্য আমরা ফিউজ ইউজ করি, মানে আগেই জানি ফিউজ মেল্ট করে যায়। 3 নাম্বার, most lamps have their own switch because they are connected in প্যারালাল, রাইট, এটা অ্যান্সার। আচ্ছা, এখানে বলেন অ্যামিটারটা কিভাবে দেওয়া উচিত ছিল? অ্যামিটার সিরিজে থাকে আর ভোল্টমিটার, ওরা বলছে সার্কিটের তিনটা মিস্টেক ডিটেক্ট করো, তুমি লিখো অ্যামিটার শুড বি ইন সিরিজ। ফার্স্ট পয়েন্ট, অ্যামিটার শুড বি ইন সিরিজ। অ্যামিটার শুড বি ইন সিরিজ। এরপর সেকেন্ড পয়েন্ট লিখেন ভোল্টমিটার শুড বি ইন প্যারালাল। Voltmeter should be in parallel। Voltmeter should be in parallel। আচ্ছা, তোমরা আমায় বলো তো ওই যে টার্মিনাল, ব্যাটারির টার্মিনালটা কেমন হওয়া উচিত ছিল স্যার? এক্স্যাক্টলি, একটা বড় সাইডের সাথে ওই সাইডে কি থাকা উচিত ছিল? একটা ছোট, তাই না? কিন্তু ওরা কি করছে, দোনোটা ছোট সাইড দিছে, তার মানে কি নেগেটিভের সাথে নেগেটিভ কানেক্ট করছে। তুমি লিখো রং কানেকশন অফ দি টার্মিনালস অফ দি ব্যাটারি। রং কানেকশন অফ দি টার্মিনালস অফ দি ব্যাটারি। রং কানেকশন অফ দি টার্মিনালস অফ দ্য ব্যাটারি। ওরা বলছে মিস্টেকটা কোন জায়গাতে করছে স্টুডেন্ট? সো দ্যার ইজ রং কানেকশন অফ দি টার্মিনালস অফ দ্য ব্যাটারি। আচ্ছা, এরপরে সবাই এটাতে জানতো একটু। আচ্ছা, আমরা ভোল্টেজ খেয়াল করেন সবাই, ভোল্টেজকে ওয়াই অ্যাক্সিসে দিতেছি এন্ড কারেন্টকে দিব হচ্ছে কি, সরি 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 মাই ব্যাড, উল্টা বললাম। ভোল্টেজকে দিব এক্স অ্যাক্সিসে, কারেন্টকে দিব ওয়াই অ্যাক্সিসে। আচ্ছা, লেটস পুট দিস। সবাই একটু তাড়াতাড়ি এই গ্রাফটা ড্র করেন, এখান থেকে এইদিকে ভোল্টেজ দাও এন্ড এইদিকে ওয়াই অ্যাক্সিসের মধ্যে কারেন্ট দিব আমরা, এখান থেকে শুরু করে এই পর্যন্ত। কারেন্ট এন্ড ভোল্টেজ। আচ্ছা, এরপরে ভোল্টেজের মধ্যে 0 থেকে এখানে আমি, this is going to be 2, this is 4, this is 6, 8, 10। পাতিন কি সেমই করছো? উল্টা করছিলা? হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নেই, ওটা ওকে, কোনো প্রবলেম নেই, কাটা যাবে না কিন্তু। আচ্ছা, এরপরে এটা হচ্ছে 0.2, 0.40,
1.20 এই কয়টা আগে সবাই একটু ফিল আপ করেন। হ্যাঁ স্যার, তোমাদের নেক্সট সেকশন ওয়েট করতে আগে করছি না, ওয়েট করতে হবে। আরে না, চলে যাও। আচ্ছা একটু পরে, একটু পরে বেরিয়ে হ্যাঁ, পারবা তো, সব পারবা ইনশাল্লাহ, প্রবলেম নেই। ঠিক আছে। আচ্ছা একটু পরে বেড়ে যেত যখন ইচ্ছা। না, আরে না থাকো, এই জন্যই যা করতেছি। আছে তো, রিপিট করা স্টুডেন্টস আছে তো, ট্রান্সফার আছে তো। বসো, ক্লাসেই বসো, কই যাবা খাবার খাবে, তাহলে ক্লাসেই বসো, তোমরা কই যাবা, খাইতে যাবা, কই যাবা খাইতে? আরে সেই মজা ওদের, খাইতে যাবে না থেকে, একটু পরে যাও, আমিও যাবো না। বিল আমি গেলে আমি দিব না স্যার, এখন দুনিয়ার সবাই আমার সাথে যাবে না, তাও আবার দরকার নাই। হ্যাঁ, তুমি ঠিক পাও। ইনশাল্লাহ ইনশাল্লাহ শিওর। ঠিক আছে ঠিক আছে, শিওর শিওর। ভুলে গেছি কত মানুষ যে ট্রিট পায় এটার জন্য, যদি আসলে কত স্টুডেন্ট যে আমার কাছে ট্রিট পায় এটার জন্য, যদি মরার পর আল্লাহ আমার ধরে, ঠিক আছে, আমি জীবনে বেহেশতে বলছিলাম। ঠিক আছে, আসলেই সব স্টুডেন্ট বলে আপনার কাছে আমি ট্রিট পাই, কি হয় না হয় আমার কাছে খালি সবাই ট্রিট পায়। হ্যাঁ স্যার, আচ্ছা ঠিক আছে। হুম, আরেকজন দোয়া লাগছে, তোমার তো দোয়া লাগতেছে কেন? দোয়া লাগাটাও কিন্তু একটা সাসপিশিয়াস জিনিস, ঠিক আছে। ও দোয়া দিবা আমারে, প্লিজ, ইয়েস। আচ্ছা, সবাই একটু খেয়াল করেন, যারা নতুন করতেছেন এটা, আগে করেন নাই, ইটস ভেরি ইম্পর্টেন্ট, অ্যাজ আই অলওয়েজ সে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড দ্য স্কেল। তুমি যদি স্কেল না বুঝো তাহলে যতই ভালো পারো আমরা এক্সামে ভালো করতে পারবো না। এটা 0.2 মানে এটা কত? 0.1। তাহলে এখানে এটা যদি 0.1 হয়, বলেন তো এ একটা ঘর কত করে? 0.02, 0.04, 0.06, 0.08, 0.10। আচ্ছা সবাই একটু দেখবেন, তাহলে এটা কত? 0.12। If you have a confusion, guys, if you have a confusion, তুমি কি করতে পারো? ক্যালকুলেটর করবে। আচ্ছা ক্যালকুলেটর নিয়ে তুমি কি করতে পারো? এখানে কয়টা ঘর আছে বলো তো? 10টা, 5টা আর কয়টা? 5টা। 10টা ঘরের মধ্যে কত হয়েছে? 0.20। তুমি কি করবা? 0.20 ডিভাইডেড বাই 10 করো, বলো কত আসে? সবার করে না, একজন করে বল। এই যার হাতে আছে মোহাম্মদ, কত আসে? না ডেসিমালে বলো আমাকে। 0.02। গাইস এদিকে দেখেন, এক্সামে যদি আমাদের কখনো কনফিউশন হয় যে আমি বুঝতেছি না একটা ঘর কত করে, তোমার কি করতে হবে? এই নাম্বারটা নিতে হবে, নিয়ে এদিকে দেখেন নিচে কয়টা ঘর আছে আপনাদের স্যার? 10টা না? তুমি 0.20 কে নিয়ে 10 দিয়ে ডিভাইড করেন, একটাতে 0.02 আসছে, তার মানে দ্যাটস দ্য ভ্যালু ফর ওয়ান সিঙ্গেল বক্স। If we don't know this, we can't continue with the graph. Understand this part. Okay, if we are done with this, let's move into the tabulation. আমরা এখানে দেখি প্রথম এটা 0 0 মার্ক করেন সবাই, এটা হচ্ছে 0 0 আমাদের ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট কত আসে? সেকেন্ডটা হচ্ছে কি 1.5 এর জন্য 0.24। আচ্ছা 1.5 কোনটা সবাই আমার একটু বলেন, এইটা কত বলো তো? এটা 1, তাহলে 1 আর 2 এর মাঝখানে কি হবে? 1.5 হবে না? তাহলে 1.5 বরাবর কত? 0.24। তাহলে এখানে দিস উইল বি, স্যার আপনার পয়েন্ট আসবে কোনটা? এটা না? দেখেন তো ঠিক আছে কিনা। 1.5 বরাবর 0.24, তানহা বুঝতেছেন আপনি স্যার? 1.5 এ আমি কোনটায় গেছি তুমি দেখো, আমি 1 আর 2 এর মাঝখান বরাবর 1.5 ধরছি, 1.5 বরাবর উপরে গেছি, উপরে গিয়ে 0.2 উপরে 2 ঘর উপরে গেছি, তো 0.24 এ চলে গেছি, ঠিক আছে। এরপরে বলেন আমাদের নেক্সট পয়েন্ট কি স্যার? 4.5 এর জন্য 0.71, আমি আবারও 4.5 উইল বি 4 আর 5 এর মাঝখানে, 4.5 বরাবর 0.71, দিস ইজ 0.71, 4.5 বরাবর। এরপরটা হচ্ছে 6 বরাবর 0.89, 6 বরাবর হচ্ছে 0.89, দিস ইজ দি পয়েন্ট। এরপরে হইতেছে 7.5 এর জন্য 1,
7.5 এর জন্য 1 is this 7.5 এর জন্য 1 হচ্ছে এইটা আর এরপর লাস্ট পয়েন্ট কি 9 এর জন্য কত 1.10 এখানে সবাই কি একটু বুঝতেছি আমরা কিভাবে করলাম প্রবলেম আছে কার সারা প্রবলেম বলে আমি আউল হয়ে গেছি স্যার আপনি আচ্ছা সারা বলেন কত নাম্বার পর্যন্ত ঠিক আছে আচ্ছা এটা 0 0 এটা 1 আর এটা 2 হলে মাঝখানটা কত 1.5 1.5 বরাবর 0.24 এই যে 0.2 এক ঘর উপরে কত 0.22 তার উপরে কত 0.24 আচ্ছা এরপরটা হচ্ছে 4.5 তারা কি আপনার 4.5 বরাবর ওরা দিচ্ছে কত 0.7 ঠিক আছে 4.5 মানে কি সারা তুমি আমার বলতো 4 আর 5 এর মাঝখানে না তাই না এটা যদি 4 হয় তাহলে এটা কত 5 নো নো এটা 6 তার মানে এটা কত 5 তাহলে 4.5 কোনটা 4 আর 5 এর মাঝখানে 4.5 বরাবর 0.7 বুঝেন তানহা প্রবলেম হইতেছে আচ্ছা এরপর 4.5 এর কোনটা আচ্ছা একটু জুম করবো আচ্ছা 6 এর জন্য হচ্ছে 1 খেয়াল করেন এটা কত ছিল আমাদের এটা 6 ছিল 6 বরাবর 1 না তাহলে 6 বরাবর 1 এ গেলে কিভাবে হবে আমরা 6 বরাবর এই যে সরি 1 না 0.9 ছিল এই যে এটা তো এখান থেকে দেখা পসিবল না তোমাদের নিজেদের গ্রাফে থাকতে পারতে হবে 6 হচ্ছে এইটা 6 বরাবর হচ্ছে এই যে 0.9 6 বরাবর 0.9 সারা ঠিক আছে তোমার একটু ঠিকঠাক আছে আচ্ছা আরেকটু খেয়াল করেন দেখেন লাস্ট পয়েন্ট আমরা 9 বরাবর বলছে 1.10 আমি তোমাকে বলি এটা দেখো তোমরা এইটা 10 এর মাঝখানে কি 9 না রাইট তুমি এইটা 10 এর বরাবর মাঝখানে দিবা 9 9 বরাবর ওরা যেটা বলছে কত 1.10 এই যে এখানে এটা তোমার গ্রাফে দেখে দিতে হবে এখান থেকে ভ্যালুস দেখতে গেলে আবার এটা বেশি এনলার্জ হয়ে যাবে মেমরিজ ঠিক আছে হইতেছে হ্যাঁ 1.10 না 1 এর পরে নেক্সট ব্লকই তো 1 পয়েন্ট কত হ্যাঁ 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 মাঝখানে হবে মানে লাইন বরাবর হবে রাইট 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 সরি সরি খেয়াল করিনি 1.1 এখানে হবে ঠিক আছে আচ্ছা এবার সবাই একটু খেয়াল করেন তো দেখেন গাইস একটু এখানে এখানে দেখেন এই লাইনটা কি আসছে এরকম আসছে না আচ্ছা ডু ইউ নোটিস সামথিং এই লাইনটা কি স্ট্রেট লাইন আসছে না লাস্টে কি একটু কার্ভ হয়েছে একটা সেকেন্ড 7.5 এর জন্য 1.1 7.5 এর জন্য হচ্ছে 1 আর 9 এর জন্য 1.10 আচ্ছা এই গ্রাফ হয়েছে সবার হয় নাই আচ্ছা গ্রাফটা একটু কমপ্লিট করেন তাড়াতাড়ি আমি গ্রাফ যার যার প্রবলেম থাকবে আমি পরে ক্লাসের শেষে আবার দেখা দিচ্ছি আমি পয়েন্ট চেক করে দিব না সমস্যা না ওয়ান আর একটু উপরে হইতে কিন্তু 1.1 আচ্ছা এখন সবাই একটু একটু এখানে দেখেন ক্লাস এদিকে এদিকে শোনো সবাই একটু যদি গ্রাফের প্রবলেমও থাকে তুমি এটাকে আরেকবার সলভ করলে এটা মিলে যাবে আবার ট্যাবুলেট করবে কিন্তু খেয়াল করে দেখেন আমরা পরে অ্যান্সার গুলাকে লিখে রাখি এদিকে দেখেন একটু ফার্স্ট বেঞ্চ এদিকে সাবিক কথা বলেন না পরে গ্রাফটা এরকম আসছে আসার পরে খেয়াল করে দেখেন ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে একটু বুঝেন বলছে দ্য ভোল্টেজ ইজ 2.5 এখানে when the voltage is 2.5 তখন কারেন্ট কত হবে তুমি আমাকে বলো তো এখানে ভোল্টেজ কত 2 তাই সবাই প্লিজ বোর্ডে অ্যাটেনশন দেন কথা বলেন না এটা 2 তাহলে এটা কত 3 2 আর 4 এর মাঝখানে এটা কত 3
ক্লাস প্লিজ, আপনারা কথা বললে তো অ্যাডভান্স করতে পারতেছি না, এটা শেষ করতে হবে আজকে। 2 আর 4 এর মাঝখানে এটা কত? 3। ওরা বলছে আমাদের কত নিতে? 2.5। তার মানে 2 আর 3 এর কই যাবে? মাঝখানে যাবে। তুমি আমাকে বলো 2.5 এর ভোল্টেজ যখন 2.5 ওরা জিজ্ঞেস করছে তখন কারেন্ট কত? তোমার কি করা লাগবে? 2.5 বরাবর এখানে পেন্সিল দিয়ে একটা লাইন টানতে হবে। ওরা বলছে ইফ দ্য ভোল্টেজ ইজ 2.5, তাহলে কারেন্টের ভ্যালু কত আসে বলো? আমি এখান থেকে উপরের দিকে গেলে কারেন্টটা কত আসতেছে? 0.4 আসতেছে না? তুমি অ্যান্সার লিখো 0.4। ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই ডিড গাইস? বুঝে নাই? এদিকে খেয়াল করেন সবাই প্লিজ, একটু এখানে এখানে যারা সাউন্ড করতেছেন এখন সাউন্ড করেন না। 2 আর 3 মাঝখানে 2.5 ভোল্টেজ, মানে কি আমাদেরকে কি বলছে? ভোল্টেজ যদি 2.5 হয় তাহলে কারেন্ট কত? তুমি কি করবা? ভোল্টেজ 2.5 বরাবর একটা লাইন টানবা। লাইন টানলে কি হবে? গ্রাফিকে যেখানে মিট করবে তাহলে ওইখানে গ্রাফিক কারেন্টের ভ্যালু কত আসে? 0.4 আসে না? আলফি বুঝতেছেন? তখন তুমি কি লিখবা? 0.4 ইজ দ্য কারেন্ট, লিখেন 0.4 অ্যাম্পিয়ার্স। আচ্ছা, এবার সবাই এই গ্রাফটা এখানে দেখে বলো তো, আমরা ভোল্টেজ বাড়াইতেছিলাম, কারেন্ট কি হইতেছিল? বাড়তেছে। আচ্ছা, রাইট, হ্যাঁ। বলো ভোল্টেজ বাড়াই দিলে কারেন্ট বাড়ে, ভোল্টেজ বাড়াইলে কারেন্ট বাড়বে when temperature is constant, এটা কিসের ল ছিল? ওহমস ল। তুমি মানে বলো ভোল্টেজ বাড়ানোতে কারেন্ট কি পুরো স্ট্রেট লাইন বাড়তেছে না কার্ভ হয়ে গেছে? কার্ভ হয়ে গেছে। সায়েন্টিস্ট ওম কি বলছিল? যে ভোল্টেজ বাড়াই দিলে কারেন্ট বরাবর বাড়বে when you can keep what constant? টেম্পারেচার কনস্ট্যান্ট। এখানে কার্ভ হইছে, তার মানে কি আমরা টেম্পারেচার কনস্ট্যান্ট রাখছি না রাখি? রাখি নাই। ওরা নেক্সট কোশ্চেনে এটাই জিজ্ঞেস করছে, তোমার গ্রাফ কেন কার্ভ হয়ে গেল? তুমি লিখো the temperature was not constant। লিখছি না? এটা খেয়াল করতে হবে যে কার্ভ হওয়া মানে কি করে ভেজাল হচ্ছে। তারপরে টেম্পারেচার ঠিক রাখতে হবে। The temperature was not constant। আচ্ছা, এরপর সবাই নেক্সট কোশ্চেন দেখেন। ওরা বলছে স্টুডেন্ট যদি এখানে অ্যাকিউরেসি আরো বাড়াইতে চায়, ঠিক আছে, ইন দ্যাট কেস কি করবে? সবাই একটু এখানে এখানে খেয়াল করেন তো বোর্ডে। গাইস একটু বোর্ডে খেয়াল করেন, কথা বলেন না। দেখেন এখানে there is an ammeter and there is a piece of wire। সবাই প্লিজ বোর্ডে এখানে অ্যাটেনশন দেন, কথা বলেন না। এখানে একটা ওয়্যার আছে, ওয়্যারের সামনে এখানে আমরা একটা ভোল্ট মিটার দিছি। এখন তুমি আমারে বলো, আমি যদি ভোল্টেজ রিডিং নেই আর কারেন্টের রিডিং নেই, বলো তো আমি ওয়্যারের কি বের করতে পারবো? রেজিস্ট্যান্স বের করতে পারবো, তাই না? বুঝি সবাই? এখন আমি যদি তোমাকে বলি যে এই জায়গাতে আমি একটা ভ্যারিয়েবল রেজিস্টার কানেক্ট করে দিচ্ছি, তুমি আমারে বলো ভ্যারিয়েবল রেজিস্টারের রেজিস্ট্যান্স যদি তুমি বাড়াও তাহলে সার্কিটের কারেন্ট কি বাড়বে না কমবে? কমবে না? আমি আবার বলি, খেয়াল করে দেখেন সবাই একটু। আপনি ডাইরেক্ট দেখেন আমি কি বলতেছি, যে আমরা এখানে ভোল্টেজ রিডিং যদি নেই ভোল্টমিটার থেকে আর অ্যামিটার থেকে কি নিব? কারেন্টের রিডিং নিব। তোমার কাছে যদি ভোল্টেজ আর কারেন্টের রিডিং থাকে, হোয়াট ইজ ইট দ্যাট ইউ ক্যান ফাইন্ড আউট? রেজিস্ট্যান্স। হোয়াট ইফ ইউ আর টেলিং মি দ্যাট আমি রেজিস্ট্যান্স ইন দ্য সার্কিট বাড়াই দিব? বলো তো তুমি রেজিস্ট্যান্স বাড়াবা কি দিয়ে? ভ্যারিয়েবল রেজিস্টার দিয়ে। তুমি রেজিস্ট্যান্স বাড়াই দিলে কারেন্ট ইন দ্য সার্কিট কি হয়? বাড়ে না কমে? কারেন্ট তো তখন কমে যাবে, তাই না? ক্যান আই নট সে আমি আবার নতুন একটা কারেন্ট আর নতুন একটা ভোল্টেজ নিয়ে আবার একটা রেজিস্ট্যান্সের ভ্যালু বের করব? সাথী তুমি কি করছো? আমি আবার বলি, সবাই খেয়াল করো, দোজ অফ ইউ হু ডিড নট গেট ইট ইয়েট। ভোল্টেজ আর কারেন্টের রিডিং নিব ফ্রম দা ভোল্ট মিটার এন্ড অ্যামিটার। নেওয়ার পরে ওই দুইটা ইউজ করে কি বের করছি? রেজিস্ট্যান্স। এখন তুমি কি করছো? তুমি অযথাই সার্কিটের রেজিস্ট্যান্স একটু বাড়াই দিবা, তাহলে কারেন্ট কি হবে? কমে যাবে। ডু ইউ হ্যাভ আ নিউ কারেন্ট ভ্যালু? Are you going to get another voltage value for that current? মিটার থেকে নিবা। তুমি ভোল্টেজ আর কারেন্ট নিয়ে নতুন করে আবার রেজিস্ট্যান্স বের করতে পারবা না? পারবা? তাহলে তুমি ক্যান ইউ রিপিট ইট? তুমি চাইলে বলতে পারো না যে আমি একটু পর পর রেজিস্ট্যান্স চেঞ্জ করব, চেঞ্জ করে আমি নতুন করে আরেকবার ভোল্টেজ আর কারেন্টের রিডিং নিয়ে আবার ক্যালকুলেশন করব, রাইট? এটা আমরা কেন করি? ফিজিক্সে আমরা এক এক্সপেরিমেন্টে রেজিস্ট্যান্স চেঞ্জ করে বারবার রিডিং নিয়ে কি করি?
রিপিট করি সো দ্যাট আমাদের অ্যাভারেজ এন্ড অ্যাকুরেসি বাড়ে বুঝতেছি আমরা অ্যানসার লিখেন ফার্স্ট পয়েন্ট we will get the voltage and current reading এটার অ্যানসার লিখেন নাম্বার 4 এর we will get voltage and current reading from the voltmeter and ammeter respectively we will get voltage and current readings from the voltmeter and ammeter respectively we will get voltage and current readings from the voltmeter and ammeter respectively. Voltmeter and ammeter respectively. তার মানে আমরা voltage reading নিব, current reading নিব from the voltmeter and ammeter. এরপর লিখো we will use V equal to IR to find resistance. We will use V equal to IR to find resistance. We will use V equal to IR to find resistance. এরপর লিখো we will repeat with different readings. তার মানে ভোল্টেজ আর কারেন্টের নতুন রিডিংস নিয়ে তুমি চাইলে প্রসেসটা রিপিট করতে হবে। We will repeat with different readings. আবার বলতেছি আমি we will use the formula V equal to IR. এরপরে বলবো কি we will repeat with different readings. লিখতে পারছেন সবাই? আচ্ছা তুমি আমারে বলো একটা সার্কিট যদি অনেকক্ষণ অন করে রাখো সার্কিট কি ঠান্ডা হবে না গরম হবে আস্তে আস্তে? টেম্পারেচার বাড়লে কারেন্ট কি সেম থাকে না প্রবলেম হয়? প্রবলেম হয়। এটা আমরা অনেকবার পড়ছি যে টেম্পারেচার বাড়াই দিলে রেজিস্ট্যান্স কি হয় বেড়ে যায় যে কোনো সার্কিটে। যার জন্য একটা সার্কিট ইউজ করার সিস্টেম হইতেছে একবার রিডিং দেওয়ার সাথে সাথে সার্কিট সুইচ অফ করে দিতে হয়। ঠিক আছে লাস্ট পয়েন্ট লিখেন we will switch off the circuit immediately after taking the reading. We will switch off the circuit immediately after taking a reading. We will switch off the circuit immediately after taking a reading. তার মানে যে কোনো রিডিং নেওয়ার পর সার্কিটটাকে সুইচ অফ করে দেওয়াটা ইজ ইম্পর্টেন্ট immediately after taking a reading. Okay, এরপরের কোয়েশ্চেন we will switch off the circuit immediately after taking a reading. তার মানে যে কোনো সময় তুমি রিডিং নিয়ে সাথে সাথে সুইচ অফ করে দিবা সার্কিট। সার্কিট কখনো অন রাখতে হয় না, ঠিক আছে, খেয়াল রাখবে না। ওকে, এবার সবাই খেয়াল করেন 132 কিলো ভোল্ট, কিলো মানে কি মাল্টিপ্লাইড বাই 1000, so your answer is C. আচ্ছা নাম্বার বি আর সি এই দুইটা এমসিকিউ আমরা আপাতত স্কিপ করব বিকজ ইলেকট্রোম্যাগনেটিজমের কোশ্চেন আছে এখানে, ট্রান্সফরমারের পার্ট আছে, এটা স্কিপ করব আমরা। লেটস মুভ অন টু নাম্বার 11. হাউ ক্যান দ্য ট্যাঙ্কার বিকাম চার্জড? এটা কি চার্জ? স্ট্যাটিক চার্জ না? এই মাত্র অ্যান্সার লিখছি আমরা। what do we need for static electricity? Transfer of electron due to friction. There you go. মেব্যাক স্টুডেন্টস ঠিক মতো পড়তেছেন না নাকি? আমি মাত্র কি বলছি এটা মুখস্থ থাকতে হবে। যে কোনো কিছু চার্জ কখন হয়, ওরা বলছে এই ট্যাঙ্কার মুভ করতে করতে অনেকক্ষণ চলার পরে চার্জ হয়ে গেছে। তুমি লিখো there was friction, hence there was transfer of electrons. There was friction and hence there was transfer of electrons. আমরা ক্লাসে কি পড়ছিলাম? এইসব ট্যাঙ্কার বা ফিউয়েল ট্যাঙ্ক চার্জ হয়ে গেলে কি প্রবলেম হতে পারে? স্পার্ক হতে পারে। লিখেন নেক্সট কোশ্চেনের অ্যানসার বলছে ডেঞ্জারটা কি হতে পারে? দেয়ার মাইট বি স্পার্ক। কোনটা উপরেরটা? ডিউ টু ফ্রিকশন দেয়ার ওয়াজ ট্রান্সফার অফ ইলেকট্রন। শেষ। দেয়ার ওয়াজ ফ্রিকশন দেয়ার ওয়াজ ট্রান্সফার অফ ইলেকট্রন, এটা লিখলেই হবে। ফার্স্টেরটা লিখতে পারছি সবাই? আচ্ছা সেকেন্ড কোশ্চেনের অ্যানসার লিখেন। ওরা বলছে একটা ট্যাঙ্কার চার্জ হয়ে গেলে কি প্রবলেম হতে পারে? তুমি লিখো দেয়ার মাইট বি স্পার্ক, দেয়ার মাইট বি স্পার্ক। এরপর থার্ড পয়েন্ট B2 লিখবেন the driver connects an earthwire to the fuel tank. আচ্ছা আমরা সবাই জানি না আর্থওয়্যার কি করে? ইলেকট্রনসকে কই পাঠায় দেয়? আর্থে পাঠায় দেয়। পাঠায় দিয়ে কি বানায় ফেলে? নিউট্রাল বানায় ফেলে, so that we don't get the shock. ওরা বলছে আর্থওয়্যারের কাজ কি? লিখেন it takes electricity from the device বা from the tanker. It takes লাস্টেরটা সারা, লাস্টেরটা লিখেন it takes, এটা বলছি কই বললাম? ও আই ওয়াজ রিডিং দ্য কোয়েশ্চেন। আরে এত উপরে লিখা বোকা।
আচ্ছা সারা কিচ্ছু হবে না, তুমি নিচে লাইনে লিখো, it connects the tanker to the earth to transfer the electrons. It connects the tanker, লিখছি, it আমি এক এক রকম বলে ফেলছি, আসলে একই কথা বলতেছি, কারণ আমি তো নিজের মতো করে বলছি, তোমার কথা বলে আমি উল্টা পাল্টা ফেলছি। কি বলছিলাম? আচ্ছা, আই এম সো সরি, সবাই এটা লিখেন বা নিজের ওয়ার্ডে লিখতে পারেন। ইট টেকস ইলেকট্রিসিটি ফ্রম দ্য ট্যাঙ্কার টু দি আর্থ। শেষ। It takes electricity from the tanker to the earth, আরেকটা লাইন লিখবেন, so that we don't get a shock. একই কথা আমি এক একবার এক এক ভাবে বলি, সেম কথাই তো বলতেছি। It takes electricity from the tanker to the earth so that we don't get a shock. আচ্ছা সবাই একটু খেয়াল করে, নাম্বার 12 এর ফার্স্ট কোয়েশ্চেনটা is related to mechanics, so we will skip this part of the question. ফার্স্ট পার্ট স্কিপ করব, আমরা এখানে চলে যাব, মুভ অন টু দিস পেজ এভরিওয়ান। আচ্ছা সবাই একটু খেয়াল করে দেখেন, এখানে একটা কম্পোনেন্ট এক্স আছে, হোয়াট ইজ দিস? এনিওয়ান নোজ ইট? এই উপরের এই জিনিসটাকে কি বলি? ইটস আ ফিউজ, ইটস আ ফিউজ, মার্ক করেন, ইটস আ ফিউজ, নাম্বার সি তে টিক দেন। এই যে এইটা ইটস আ ফিউজ, তুমি ফিউজে মার্ক করো। এস আচ্ছা এরপরে সবাই খেয়াল করে দেখেন, বলছে প্যারালাল সার্কিটের অ্যাডভান্টেজ কি? আমরা কি পড়ছি ক্লাসে? এক্স্যাক্টলি, প্রত্যেকটা ইচ্ছা মতো সুইচ দেওয়া যায়। যেমন এই রুমে আমি যদি মনে করি আমি ফ্যান অফ করবো, তাই কি আমার লাইট অফ হবে? হবে না, সবার আলাদা আলাদা সুইচ। তুমি লিখো, ওরা বলছে অ্যাডভান্টেজ অফ প্যারালাল লাইটিং, তুমি লিখো ইন্ডিভিজুয়াল সুইচেস ফর ইচ ডিভাইস, ইন্ডিভিজুয়াল সুইচেস ফর ইচ ডিভাইস। এরপর নেক্সট কোয়েশ্চেনে বলছে হোয়াট ইজ মেন্ট বাই এসি কারেন্ট, তুমি লিখো AC current periodically reverses the direction. Allah, so slow. State an advantage of parallel circuit in individual switches for each device. লিখছিলাম এটা সবাই? আচ্ছা, এটা লেখা শেষ হইলে নাম্বার বি তে যান সবাই। ঠিক আছে, বি তে যাব। বি তে যাওয়ার পর লিখেন what is AC current, অ্যানসার লিখো AC current periodically reverses the direction. আমরা ধরো 1 সেকেন্ডে 50 বার, 1 সেকেন্ডে 60 বার, এরকম একটা পিরিয়ডিক্যালি রিভার্স করতে থাকে। 50 হার্টজ, ইউজুয়ালি 50 হার্টজ থাকে। এসি কারেন্ট পিরিয়ডিক্যালি রিভার্সেস দ্য ডিরেকশন। এরপর সেকেন্ড পয়েন্ট লিখেন ইট ক্যানট বি স্টোরড, রিভার্সেস দ্য ডিরেকশন। এসি কারেন্ট পিরিয়ডিক্যালি রিভার্সেস দ্য ডিরেকশন, ফুল স্টপ দিয়ে লিখেন ইট ক্যানট বি স্টোরড। AC current periodically reverses the direction, full stop দিয়ে লিখবেন it cannot be stored. এর পরের কোশ্চেন সবাই সলভ করেন উইথ দ্য ফর্মুলা এনার্জি ইকুয়াল টু VIT। আমরা ভোল্টেজ পাইছি কত? 230 দেওয়াই আছে, কারেন্টের ভ্যালু দেওয়া আছে 0.12, টাইম দেওয়া আছে কতক্ষণ বলেন? 7 আওয়ার্স। 7 আওয়ার্সকে সেকেন্ডসে কনভার্ট করব, তার মানে কি ইনটু 60 ইনটু 60, you'll get your answer to this. With the formula, simple formula, energy equal to VIT, you put them on and you get your answer. আমরা 7 hours কে প্রথমে মিনিটে, এরপর মিনিট থেকে সেকেন্ডে 60 60 দুইবার মাল্টিপ্লাই করবা, শেষ। এই পর্যন্ত হইছে সবার? এটা নিজেরা ম্যাথ পরে করে নিও, ক্যালকুলেশন পরে করে নিও, ঠিক আছে? কত আসে? 695520, ঠিক আছে যান। আচ্ছা সবাই এবার একটু এখানে খেয়াল করেন, সবাই একটু একটা কোশ্চেন অ্যান্সার করেন এখানে বিফোর উই মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। রাইট, এদিকে। আচ্ছা, হোয়াট কানেকশন ইজ দিস? প্যারালাল। বলেন প্যারালাল কানেকশনে কি সেম থাকে? ভোল্টেজ, ঠিক আছে। এখন আমি যদি বলি ফর্মুলা তো হচ্ছে আমাদের পাওয়ার ইকুয়াল টু ভোল্টেজ ইনটু কারেন্ট,
গাইস এদিকে খেয়াল করেন, বুঝেন এই কোশ্চেন আমাদের লাগবে পরে আবার, তো ভালো মতো শিখেন। যখনই একটা প্যারালাল কানেকশন আছে, আমি যদি তোমারে বলি এখানে 1 2 3 4 চারটা ল্যাম্প আছে, চারটা ল্যাম্পের মধ্যে একটা ল্যাম্পের নাম হচ্ছে ল্যাম্প ওয়াই। এখন আমি তোমারে বললাম অন্য সবার থেকে ল্যাম্প ওয়াই এর পাওয়ার একটু কম আছে। ল্যাম্প ওয়াই এর পাওয়ার যদি কম হয়, বলেন তো ল্যাম্প ওয়াই এর কাছে কোন জিনিসটা তাহলে কম আছে? কারেন্ট। বিকজ হোয়াট ডিড ইউ সে দ্যাট? ভোল্টেজ তো সেমই রাখে। ভোল্টেজ তো না, অ্যান্সার ইজ সিম্পল। আমি তোমাকে কি বললাম? ল্যাম্প ওয়াই এর পাওয়ার কম। এখন তুমি আমার বলো ইকুয়েশন কি? পি ইকুয়াল টু ভি ইনটু আই। প্যারালাল কানেকশনে ভোল্টেজ তো জীবনে চেঞ্জ হয় না, তাহলে ওর পাওয়ারটা কমবে কিভাবে? কি কমছে তার মানে? কারেন্ট কমছে, ভোল্টেজ জীবনে চেঞ্জ হয় না প্যারালাল কানেকশনে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন? তো ভোল্টেজ কমে না। ও ভোল্টেজ কমে নাই দেখে কারেন্ট কমে গেছে। আমি আবার বলি, ঠিক আছে, খেয়াল করেন, ঠিক আছে। প্যারালাল কানেকশন, রাইট? আপনারা প্যারালাল কানেকশন মানে কি? ভোল্টেজ সারা জীবন সেম, ভোল্টেজ চেঞ্জ হবেই না। কিন্তু আমি তোমাকে কি বললাম অপশন? ভোল্টেজ চেঞ্জ হবে না, কিন্তু ওর পাওয়ারটা একটু কম আছে। তাহলে ভাই অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন, ইকুয়েশন তো ভুল নাই, তাই না? আমি তো তোমাকে বলেই দিছি ভোল্টেজ জীবনে চেঞ্জ হবে না, আর ওর পাওয়ারটা কি আছে? কম আছে। তাহলে ওর পাওয়ারটা কমলো কেন? কি কমছে? ডেফিনেটলি কারেন্ট কমছে, তাই না? ওরা এক্স্যাক্টলি এই কোশ্চেনটাই জিজ্ঞেস করছে যে ল্যাম্প ওয়াই এর মধ্যে কি কম হয়েছে যে ল্যাম্প ওয়াই এর পাওয়ার কম। তো ল্যাম্প ওয়াই প্যারালাল কানেকশন, তার মানে তোমার স্টুডেন্টদের কি করতে হবে? বুঝতে হবে যে প্যারালাল কানেকশন যেহেতু, তার মানে ভোল্টেজ চেঞ্জ, তার মানে পাওয়ার কমানোর জন্য what has to be changed? It has to be the current. It has to be, right? Makes sense. All right. Anyone confused with this? No? Good? All right. তাহলে আমরা লাস্টেরটাতে গিয়ে লিখেন সবাই। এখন বলেন তো কোন জায়গায় that lamp white voltage same but current একটু কমে গেছে? Which option is that? B is the option. There you go. B is your answer. Mark করেন। Okay. সবাই একটু খেয়াল করেন, দেখেন নেক্সট কোয়েশ্চেনে। In the kitchen there is a toaster, kettle. Please listen to this. We need to finish this. Toaster, kettle, ironing clothes, microwave oven, dishwasher. ওরা বলছে এই কিচেনের মধ্যে কি প্রবলেম হইতে পারে? হোয়াট ডাজ ইট লুক লাইক? একটা দুইটা ডিভাইস না অনেক ডিভাইস? অনেক ডিভাইস। আর আমরা ক্লাসে কি পড়ছিলাম? এক রুমের মধ্যে অতিরিক্ত ডিভাইস দিলে একটা প্রবলেম হইতে পারে। ঠিক আছে, অ্যান্সার লিখেন। টু মেনি ডিভাইসেস আর কানেক্টেড। ওরা বলছে কিচেনে কি কি প্রবলেম তুমি খুঁজে পাইতেছো, তুমি ওগুলো মার্ক করো। ফার্স্ট পয়েন্ট, টু মেনি ডিভাইসেস আর কানেক্টেড, সো ইট উইল ড্র টু মাচ ইলেকট্রিসিটি। Too many devices are connected, so it will draw too much electricity. Second problem, ডিশওয়াশারের মধ্যে পানি থাকে না, রাইট? তার মানে পানি অলওয়েজই কি হয় আমাদের জন্য? রিস্কি হয়ে যায়, বিকজ পানি কি করে? ওয়াটার ইজ এ কন্ডাক্টর। আচ্ছা, আবার বলতেছি, নাম্বার ওয়ান, টু মেনি ডিভাইসেস আর কানেক্টেড, সো ইট ড্রস টু মাচ ইলেকট্রিসিটি। টু মাচ কারেন্ট, কারেন্ট লিখো, ইলেকট্রিসিটি একই কথা। আরে বাপ, কি অবস্থা এগুলা! কোথা থেকে আসছো তোমরা? কারেন্ট বললে ইলেকট্রিসিটি বললে আবার ও আচ্ছা ইলেকট্রিসিটি বলে কানেকশন করে, আবার কাটে সুন্দর করে, আরেকজন ফ্লুইড দিয়ে মুছতেছে। তাহলে কি করেন আপনারা? তো টু থ্রিতে পড়ো তোমরা। কারেন্ট বললে কটন ইলেকট্রিসিটি বলে আবার এটা আবার লিখে সুন্দর করে পাশে কানে সরাই একটু শর্ট ঠিক করতে হইব। ঠিক আছে, নাম্বার টু লিখছেন আপনারা? নাম্বার টু তে লিখেন দেয়ার ইজ ওয়াটার। ওরা বলছে কিচেনের কি প্রবলেম? Kitchen, there is water which is a conductor. It's a problem. পানি যে কোনো সময় অ্যাক্সিডেন্টের রিজন হয়ে যায়। There is water which is a conductor, so it can be risky. আচ্ছা, এরপর লাস্ট প্রবলেমটা সবাই একটু ভালো মতো বুঝে লিখবেন। স্যার রাখা করে দিকে। রিমেম্বার, রুমের মধ্যে সবাই লিখতেই আছে, লিখতেই আছে। হইছে? লিখা হইছে আপনাদের? তাদের খেয়াল করেন। রুমের মধ্যে anything that either heats up or cools down, you need to understand this device is risky. Anything around you, যে জিনিস দিয়ে রুম ঠান্ডা হবে অথবা গরম হবে, তার মানে এটা আপনাদের ভেজাল আছে। কারণ ঠান্ডা বা গরম হওয়া জিনিসপত্র অনেক ইলেকট্রিসিটি টানতে হয়। ঠিক আছে, তো তুমি খেয়াল করে দেখো তো ওদের কাছে কি কি আছে? টোস্টার আছে,
কেটেল আছে, কেটেল কি গরম করে? ইলেকট্রিক কেটেল, রাইট, গরম করে। ক্লোদিং আয়রন ক্লোথস আছে, যেটা আয়রন দিয়ে ক্লোথ করতে দিয়া আয়রন করতে পারবে, রাইট। তারপরে আছে মাইক্রোওয়েভ ওভেন আছে, রাইট। এই সবগুলাতে হিট প্রডিউসার, সবগুলাতে হিট প্রডিউসার। তার মানে কি হবে? বিশাল বিশ হিটিং এলিমেন্টস বলি এগুলাকে আমরা, ঠিক আছে। এনিথিং দ্যাট প্রডিউসেস হিট is a heating element. Heating elements are obviously, তুমি লিখো too many heating elements in the room. Too many heating elements in the room, so it will draw a lot of electricity. Too many heating elements in the room can draw a lot of electricity. আরে অনেক কিছু বাকি, তাড়াতাড়ি করেন। Too many heating elements in the room can draw a lot of electricity. আমি 2-3 মিনিট এক্সট্রা টাইম নিব, একটু খেয়াল করেন সবাই। Too many heating elements in the room can draw a lot of electricity. Next question যান সবাই। আমাদেরকে বলছে একটা ভোল্ট মিটার কানেক্ট করতে। We know that voltmeter is always in parallel. So এখানে ড্র করেন এরকম, ভোল্ট মিটারটা প্যারালাল দেন। আচ্ছা সবাই এবার একটু একটু বোর্ডে খেয়াল করেন, দেখেন প্রায় যেদিকে আমরা থার্মিস্টারের টেম্পারেচার যদি খেয়াল করি, তো থার্মিস্টারের টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্স কি হবে? কমবে। রেজিস্ট্যান্স কমলে কারেন্ট কি হবে বলতো? বাড়বে। এখন কি জানি নাম, রাজিন। এখন সবাই একটু খেয়াল করেন, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা হ্যাঁ, তোমরা দুজন চলে যাও। এখন সবাই একটু খেয়াল করেন, রাজিন আমারে কি বললো? রাজিন বললো যে আমি যদি টেম্পারেচার বাড়ায় দিই তাহলে রেজিস্ট্যান্স কি হবে? কমে যাবে। রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট কি হবে? বাড়বে, রাইট। এখন আন্ডারস্ট্যান্ড, এদিকে এদিকে সবাই, টেম্পারেচার বাড়াই দিলে রেজিস্ট্যান্স কমে যাবে, রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট বেড়ে যাবে। আমি মাঝখান থেকে কি করলাম? ভোল্টেজ বাড়াই দিলাম, তাহলে কারেন্ট কি হবে? বেড়ে যাবে। এখন সবাই প্লিজ এখানে কাছে দিকে দিয়ে 2 মিনিট আর 2 মিনিট ফার্স্ট। ও আমারে কি বলছে? ও বলছে টেম্পারেচার বাড়ানোর কারণে কারেন্ট কিসে বাড়ছে, আর আমি কি করছি মাঝখান থেকে? ভোল্টেজ বাড়াই। তো ভোল্টেজ বাড়াই দিলে কারেন্ট বাইরে গেল। এখন ওর এক্সপেরিমেন্টটা কি ঠিক মতো হবে নাকি? কারেন্ট বাড়ার দুইটা রিজন চলে আসছে, দুইটা রিজন চলে আসছে। এক, ও ট্রাই করতেছিল কি, হি ওয়াজ ট্রাইং টু সি দ্য থার্মিস্টর, টেম্পারেচার বাড়াই দিলে থার্মিস্টর রেজিস্ট্যান্সটা কমে যাবে, তখন কারেন্টটা কি হবে? বেড়ে যাবে। তো দ্যাটস হোয়াট হি ইজ চেকিং। আমি মাঝখান থেকে এসে কি করছি? ভোল্টেজ বাড়াই দিয়ে কারেন্ট বাড়াই দিছি। তারপরে কি হলো? এক্সপেরিমেন্ট নষ্ট হলো না। তার মানে ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড when you are checking thermistor you need to make sure that voltage should be constant. So ওরা এটাই জিজ্ঞেস করছে that why do you think voltage constant রাখা ইম্পর্টেন্ট? তুমি লিখো because increasing voltage will increase current. Because increasing voltage will increase current. আজকে এক্সামের আগে লাস্ট ক্লাস দেখে আমি 2 মিনিট বাড়াই নিতেছি একটু, হ্যাঁ। ইনক্রিজিং ভোল্টেজ উইল ইনক্রিজ দ্য কারেন্ট, তখন আর থার্মিস্টর কাজ করবে না, ভোল্টেজের কারণে কারেন্ট বেড়ে যাবে। আচ্ছা, ওরা বলছে ইনক্রিজিং ভোল্টেজ উইল ইনক্রিজ কারেন্ট। এরপর লাস্ট কোশ্চেন অ্যান্সার দেখেন, মানে এই পেজের লাস্ট, এরপর আরেকটু আছে, আরেকটু আছে। আচ্ছা বলছেন তুমি ভ্যারিয়েবল রেজিস্টার কেন দিবা? আমরা কি বলছি? সার্কিটের মধ্যে রেজিস্টার না দিলে তার গলে যায়। যে কোনো সার্কিটের মধ্যে রেজিস্টার না দিলে কি হবে? তার গলে যাবে। তোমরা বলছো আমরা কেন রেজিস্টার দিচ্ছি? তুমি লিখো so that current doesn't melt the wire. ওরা বলছে তুমি কোনো কারণ ছাড়াই সার্কিটের মধ্যে একটা রেজিস্টার কেন দিলা? so that current does not melt the wire. So that current does not melt the wire. Okay. সবাই এবার লাস্ট পেজ, এখানে খেয়াল করেন। লাস্ট পেজ, লাস্ট পেজ। এই যে 3টা ছোট্ট পয়েন্ট লিখবেন, বাট একটু বুঝে নেন, সবাই খেয়াল করেন। না 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 না, আমি বলতেছি তাই যেদিকে এদিকে বোর্ডে সবাই কোয়াইট থাকেন, কথা বলেন না। ফার্স্ট বেঞ্চ এদিকে দেখেন, এখানে টেম্পারেচার বাড়বে সময় থার্মিস্টরের রেজিস্ট্যান্স কি হয় বলেন? কমে। থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমছে, রেজিস্ট্যান্স কমলে কারেন্ট কি হবে? বাড়বে। তাই যেদিকে টেনশন দেন, টেম্পারেচার বাড়ছে দেখে রেজিস্ট্যান্স কমছে, রেজিস্ট্যান্স কমছে দেখে কারেন্ট কি হয়েছে? ক্যান আই সে তার মানে টেম্পারেচার বাড়াই দিলে কারেন্ট বেড়ে যাচ্ছে, তাই না?
বলো তো এখন আমি রুমের মধ্যে র্যান্ডমলি আসছি, আইসা দেখলাম কারেন্টের ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, বলো রুমের টেম্পারেচার কি হইতেছে? বাড়তেছে। আর যদি কারেন্টের ভ্যালু কমতেছে তার মানে রুম টেম্পারেচার কি হইতেছে? কমতেছে। তার মানে কিপ লিসেনিং টু মি, যদি আমি দেখি কারেন্ট বাড়তেছে আমি বুঝবো রুম টেম্পারেচার বাড়তেছে, আর কারেন্ট কমতেছে মানে রুম টেম্পারেচার। এখন স্টুডেন্ট কি বলছে, যদি তাই হয় কারেন্ট দেখে আমি রুমের টেম্পারেচার বুঝে যাব। সো দিস উইল বি ইউজড অ্যাজ আ থার্মোমিটার। আমি যদি দেখি কারেন্ট বাড়তেছে আমি বুঝবো রুম টেম্পারেচার বাড়ছে, কারেন্ট কমলে আমি বুঝবো রুম টেম্পারেচার কমছে। তো স্টুডেন্ট বলতেছে দিস উইল বি ইউজড অ্যাজ আ থার্মোমিটার, বাট দ্য পয়েন্ট ইজ আমাদেরকে বলছে এটাকে রিয়েল লাইফে থার্মোমিটার হিসাবে ইউজ করা সম্ভব না। কেন? রিজন ইজ, গাইস খেয়াল করুন, একটা থার্মোমিটার হইলে ওর 0 ডিগ্রি টেম্পারেচার দেওয়ার কথা না? এখানে কি জিরোতে গেছে কোনোদিন? জিরোতে যায় নাই। সবার ফোন আসছে, কি ব্যস্ত মানুষজন, 2 মিনিট দিতে পারতেছে। ফোন আসছে কার? আরে মিউট করেন একটু, বলেন একটু ওয়েট করতে। ইফ শি ক্যান ওয়েট ফর 2 মিনিটস, হাউ উড ইউ পাস দ্য রেস্ট অফ দ্য লাইফ? আমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সমানে এখন টেক্সট করা শুরু করছে। বেরোচ্ছে না কেন? ক্লাস শেষ হয় না কেন? আমার স্যারের বাইরে দাঁড়ান। আচ্ছা এখন আর 2 মিনিট দেখেন, তারপরে জিরোতে যাওয়া যাবে না, ফার্স্ট থিং ফার্স্ট। সেকেন্ড হইতেছে যদি থার্মোমিটার হয় ডোন্ট ইউ থিংক নেগেটিভ টেম্পারেচার দেওয়ার কথা? টেম্পারেচার তো -4-ও যেতে পারে, তো এখানে নেগেটিভ টেম্পারেচার কই? নাই তো। আচ্ছা আরেকটা জিনিস, এই থার্মোমিটারের টেম্পারেচার যদি তোমাকে আমি বলি তোমার গায়ে বডি টেম্পারেচার 1 ডিগ্রি বাড়লে 96 থেকে 97 হবে, আরেক ডিগ্রি বাড়লে 97 থেকে 104 হবে, হবে জীবনে এটা? এইটার লাইন কি তোমার স্ট্রেট মনে হইতেছে না এক একবার এক এক রকম কার্ভ? So these are the 3 problems. First point লিখেন, no zero does not reach origin, এটা লিখেন, তার মানে জিরোতে যাই না। নাম্বার 1 লিখেন, ওরা বলছে 3টা প্রবলেম ডিটেক্ট করো, শেষ। লিখেন does not reach origin, first point, does not reach origin। এরপর নেক্সট পয়েন্ট লিখেন, no negative temperature, no negative temperature, no negative temperature। ঠিক আছে, তার মানে 2টা প্রবলেম হলো, এক হতেছে এটা জিরোতে যায়ও না, আর একটা হচ্ছে নেগেটিভেও যায় না, 2 প্রবলেম। 3 নাম্বার প্রবলেম লিখেন, it is not a straight line so the proportion is not same। আঁকা বাঁকা হয়ে গেছে, এক এক সময় বেশি বাড়বে এক সময় কম বাড়বে। থার্মোমিটার কি হবে? স্ট্রেট লাইনে বাড়বে, স্ট্রেট লাইনে কমবে। it is not a straight line so proportion does not remain same। তাড়াতাড়ি চলে যাও, ঠিক আছে, তাড়াতাড়ি, তারপরে বেশি রাগ করে ফেললে সমস্যা হয়। it is not a straight line so proportion doesn't remain the same। তাড়াতাড়ি চলে যাও, ঠিক আছে, দেরি বেশি রাগ করে ফেললে প্যারা হয়ে যাবে কিন্তু। does not remain same, সাদিক সবার আগে বের হইতেছে।